আমি নাম ঠিকানা। মোহাম্মদ ইদ্রিস, পিতা মৃত মোহাম্মদ সাদেক। আমি এই সম্পত্তি খরিসুতে সাবকমলা মূলে 318, 319, 322, 267 আগে মোট 46 শতক সম্পত্তি আমি খরিসুতে সাবকমলা মূলে মালিক হইয়া আমার জীবন দশায় আমার দানপত্র হিসাবে ঘোষণা করি। এরপরে দীর্ঘ 18 থেকে 2024 পর্যন্ত আমি বুক দখলে থাকিয়া ফসল, ভরাট, খনন, ফ্যাক্টরি কিনা বেচা সব কিছু মালিক দখলকার থাকিয়া আমি এই সম্পত্তি আজকে 18 থেকে 24 পর্যন্ত বুক দখল করতেছি। কিন্তু বিগত 2 মাস আগে আমি এখানে যখন ভবন নির্মাণের জন্য আসলাম, তখন কিছু চিহ্নিত এলাকার সন্ত্রাসী সাদার দাবি করি আমার কাছে কাজ বন্ধ করে। এরা কে? এদের নাম কি? এর নাম এই ফজলুল হক লিটন। হ্যাঁ, এমন তার সহযোগী আরও 2-1 জন আছে। তারা প্রকাশ্যে আমাকে হুমকি দিয়ে লাশ পড়ে যাবে এখানে আমাদের সাথে কথা না বললে যদি কাজ করেন, এটা আমাদেরকে কম্বাইন করে কাজ করতে হবে। এই মর্মে দুজনের নাম শুনছিলাম আমরা। আরেকজন সাইফুল ইসলাম মুন্সি। এদের নেতৃত্বে কজন ছিল? কালকে এদের নেতৃত্বে কালকে 12 থেকে 13 জন একেবারে নিম্নমানের বকাটে পোলাপাইন আসছে। কিন্তু তাদেরকে আমি আটকাইতে পারতাম। তারা অনেক নিরীহ অসহায় পোলাপাইন। যারা কেন আসছে? আসি কি বলতেছে ওরা? ওরা কি চায়? ওরা মানে কাজে বাধা সৃষ্টি করে। এটা আমার বেসের ভিতরে আমার ভালো আদের টাকা মানে এদের সাথে কথা বলতে হবে। আমার খরিদা সম্পত্তির উপরে আমি কাজ করবো, আমি ঘর করবো, ইয়া করবো, এদের সাথে কি কথা বলবো? আমি কিসের কথা? আমি কথা বলার এমন কোনো ইয়া বললাম না। চাঁদা চাচ্ছে না? চাচ্ছে, জি। এরপরে কত টাকা? 2 লক্ষ টাকা। এরপরে আমি তাদের সাথে যখন কথা বলার এমন মানে শুনেন, আমার কত হইলো যে এটা আপনি খরিদা সম্পত্তি আপনি কিনছেন, আপনার নামে খতিয়ান আছে, খারিজ খতিয়ান আছে আমার অলরেডি। আচ্ছা, আমার দলিলে আমি আছি। বছর আগে কয় করছেন? 18 সনে, মানে আজ 8 বছরের জন্য আপনার দখলে আছে। এখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে হয়রানি করতেছে, আপনাদের গায়ে হাত তুলছে। এরপরে না ডাকাডাকি দস্তাদস্তি হয়েছে। হওয়ার পরে আমারও তেমন ইয়ে করি না, আমিও তেমন দস্তাদস্তি। এটা আপনি কত টাকা দিয়ে নিছেন জায়গাটা? ইয়াত 92 লক্ষ টাকা। মানে দুই কবলার জায়গা। 92তে এক দলিলে 46। আর আপনার কতটুকু? 46। আপনার 46 জায়গা আপনার মুজারে হলো 92 লাখ টাকা। আরো বেশি দিয়ে নিছেন? আরো বেশি দিয়ে নিছি। এটা কিছু রেজিস্ট্রি খরচ বাঁচাবেলা হয়তো কিছু কম দেয় বসাইছি আর কি। এই সুবিধা ভাইয়া তারা বিভিন্ন। আচ্ছা, আপনি কি করেন? আপনি 92 লাখ টাকা কোথায় পাইছেন? আমিও বাড়িঘর বিক্রি করি। জি, আমি বাড়িঘর বিক্রি করি। আমরা আরো আসিল বাড়িঘর, এই বাড়িঘর বলেন, আপনি বলেন। যা আসিল সব বিক্রি করি। এই সম্পত্তি কিনছি। আমার পুত্রবধূ স্বর্ণ বিক্রি করি। এক মিনিট উনি বলেন। হ্যাঁ বলেন। স্বর্ণ বিক্রি করি। আমি এই জায়গা কিছু ছিল, এগুলো বিক্রি করি আমরা এই সম্পত্তি কিনছি। কেনার পরে এখন তারা আপনার বিভিন্নভাবে হয়রানি করতেছে, মামলা দিতেছে, মোকদ্দমা, সন্ত্রাসী। এরপরে কয়েকজন বখাটের নেতৃত্বে, নেশাখোর কয়েকজনের নেতৃত্বে আসি আমাদের এখানে মারধর, হামলা, এই আমাদের খাতগুলো ভরাই ফেলছে তারা। ফেলার পরে আমরা যখন বাধা সৃষ্টি করছি, তারা আমরা মারধর করছে কালকে। এরপরে আজকে হুমকি দিছে, আমাদের সাথে কনভার্ট করা ছাড়া
কাজ করলে লাশ পড়ে যাবে গো এখানে। তাদেরকে কে পাঠাইছে এখানে জানেন? হ্যাঁ, ফজলুল হক লিটন। ফজলুল হক লিটনে পাঠাইছে। কেন, সে কে? সে হলো সন্ত্রাসী বাহিনী আর কি, মানে এই জমিনের সাথে তার সম্পৃক্ত আছে কি? আছে আছে এর সাথেও আমার একটা বায়না দলিল আছে। বায়না দলিল হয়েছে। হ্যাঁ। ও হে গরিমসি করে গরিমসি করে রেস্ট্রি দিচ্ছে না। বিদেশ থাকা অবস্থায় হের ওয়াইফ আর হের ছেলে বায়না দলিল দিছে। এই বাড়িটা নিয়ে বিক্রি করছেন আপনি? এই বাড়িটা বিক্রি করে বাড়িটা বিক্রি করছে। আপনি আরো বিভিন্ন সম্পত্তি এখন শুনেন, আমি দলিল সূত্রে খরিদ সূত্রে ছাত্রওয়ালা মূল্যে মালিক। আমার অলরেডি এই এটার নাম কি কয় খারিজ ক্লিয়ার, অনলাইনে খাজনা ক্লিয়ার, মামলা করছে হাইকোর্টের মামলার এসে মামলা চালার কোনো ইখতিয়ার নাই। আচ্ছা যাক, আপনার কোনো বক্তব্য আছে? যাই এত টাকা দিছি ঘর বাড়ি বেশি আটটি ঘর বাড়ি টিয়া আটটি আঙুলে আদায় করে দিন আমি যেই প্রকার হোক আর জায়গা হলে দিন জায়গা হলে জায়গা দেন আটটি হলে টিয়া দেন না এগুলোর লগে আর হারিয়ে না বলে ক্ষতি এনে খেলাইতাম। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন যে হেরা যদি বেশি ইয়া করে, হেরা দরকারে যে টাকা নিছে আর মামলা খরচ তত হয়রানি মেরানি। উনার দফা দফা আইয়া আনার মার বেলা আচ্ছা দফা দফা আইয়া আনার মার বেলা বলি আর কি জায়গা তবে কালি কোনো মা আর উতরে আসে তো নদীতে মারে উতরে কোনো মারতো। আর আপনারা কি চান দেশবাসীর কাছে? আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাহিনীর কাছে আমি ন্যায্য বিচার চাই, ন্যায় বিচার ন্যায় বিচার দাবি করছি। আমি আর কি করবো আমি তো আর বলে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করছি। আমি জায়গা জমি বেশি ঘর বাড়ি বেশি বা দিয়ে জায়গা জমি আনি ভাই কত তার করে লোন লইছে আমি কি জায়গা কিনছি আর জায়গারে এবারে যে প্রকার আর উদ্ধার করে দিলে তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।